যিনি অভিযোগ করছেন শায়ক সম্ভবত নাম নাকি, তিনি বিফস্টেক খেয়েছেন, 1 ঘন্টা ধরে খেয়েছেন, বোঝেননি? এর আগে তিনি অনেকবার বিফ খেয়েছেন, ততদিন তার মনে পড়েনি। এখন তার ঘন্টাখানেক পরে মনে হলো যে যে সার্ভ করছে সে যদি মুসলমান হয় তাহলে তাকে শুয়োরের মাংস খাওয়াতে হবে। কিন্তু এখন ব্লগারদেরকে পর্যন্ত ব্যবহার করে এই অসভ্যতার রাজনীতি তাও করবে। এটা বোঝা গেল বিজেপি করছে, আরএসএস করছে। কিন্তু পশ্চিমবাংলার সরকার তৃণমূল সেই ফাঁদে পা দিয়ে কাজ করছে। বিজেপির স্বার্থ রক্ষা করার জন্য, ভাগাভাগি করার জন্য অ্যারেস্ট করলো। সাহেবকে অ্যারেস্ট করলো না, করলো তো ওই ছেলেটিকে। ওই ছেলেটি গরিব ছেলে, ওয়েটার, ওর চাকরি চলে গেলে তার দায়িত্ব কে নেবে? উত্তরপ্রদেশের রাজনীতির কালো ছায়া, আরএসএস এর রাজনীতির বিভাজনের কালো ছায়া, গরিব মানুষকে বিপদে ফেলার রাজনীতির কালো ছায়া এবং কার্যত ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িকতার একটা ভয়ঙ্কর খেলা। ভোট যত এগিয়ে আসছে তত এই খেলাটা আরো বাড়ছে। পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টের ঘটনা, তাকে নিয়ে যা চলছে বা যা হয়েছে, কিন্তু লজ্জার কোনো সীমা থাকবে না। ভয়ঙ্কর। বোঝা যাচ্ছে যে ভোট এগিয়ে আসছে। এতদিন পর্যন্ত বিভাজন এবং হিংসা, পারস্পরিক ইত্যাদি ইত্যাদি বাকি সবাই করছিল, মিডিয়া টিডিয়াকে দিয়ে করাচ্ছিল। কিন্তু এখন ব্লগারদেরকে পর্যন্ত ব্যবহার করে এই অসভ্যতার রাজনীতি তাও করবে। যিনি অভিযোগ করছেন শায়ক সম্ভবত নাম নাকি, তিনি বিফস্টেক খেয়েছেন, 1 ঘন্টা ধরে খেয়েছেন, বোঝেননি? 1 ঘন্টা ধরে খেয়েছেন। এর আগে তিনি অনেকবার বিফ খেয়েছেন, ততদিন তার মনে পড়েনি। এখন তার ঘন্টাখানেক পরে মনে হলো যে যে সার্ভ করছে সে যদি মুসলমান হয় তাহলে তাকে শুয়োরের মাংস খাওয়াতে হবে এবং তারপর তাকে নিয়ে একটা বাজার গরম করে দেওয়া। এটা বোঝা গেল বিজেপি করছে, আরএসএস করছে। কিন্তু পশ্চিমবাংলার সরকার তৃণমূল সেই ফাঁদে পা দিয়ে কাজ করছে। বিজেপির স্বার্থ রক্ষা করার জন্য, ভাগাভাগি করার জন্য অ্যারেস্ট করলো। সাহেবকে অ্যারেস্ট করলো না, করলো তো ওই ছেলেটিকে। ওই ছেলেটি গরিব ছেলে, ওয়েটার, ওর চাকরি চলে গেলে তার দায়িত্ব কে নেবে? কি হচ্ছে এগুলো? কোথায় যাচ্ছি আমরা? ঠিক একই রকম ওই ব্রিগেডে নাকি চিকেন প্যাটিস খাইয়েছে, ব্যাস হয়ে গেল, বাজার গরম, তার কাজ চলে গেল, সে কলকাতা আসতে পারবে না পারলে প্রায়। উত্তরপ্রদেশের রাজনীতির কালো ছায়া, আরএসএস এর রাজনীতির বিভাজনের কালো ছায়া, গরিব মানুষকে বিপদে ফেলার রাজনীতির কালো ছায়া এবং কার্যত ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িকতার একটা ভয়ঙ্কর খেলা। ভোট যত এগিয়ে আসছে তত এই খেলাটা আরো বাড়ছে। মানুষ পারলে বুঝতে পারছেন যে কি ভয়ঙ্কর জায়গায় পশ্চিমবাংলাকে বিজেপি আর তৃণমূল মিলে নিয়ে যাচ্ছে। এ কখনো ক্ষমা হতে পারে না।